ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এবার বলেন আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। আর আল্লাহ পাক বলেছেন আমাকে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তাদের জানা আছে, পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল হুসনা, পড়েন না আসমাউল, মাশাআল্লাহ, আসমাউল হুসনা, আসমাউল বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का, गुलामों का और सच्चा आशिकों का कम है। अस्माउल हुस्ना, अबर अस्माउल, माशाअल्लाह अस्माउल, माशाअल्लाह, अबर अस्माउल। हुवल्लाहुल खालिकुल बारिउल मुसव्विरु लहुल अस्माउल हुस्ना युसब्बिहु लहु मा फिस समावाति वल अर्द व हुवल अज़ीज़ुल हकीम। আল্লাহর সুন্দর নামের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহর পরিচয় আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে আল্লাহর নামের সুন্দর জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে। আপনাদের ঠাকুর গাতে নাই? হ্যাঁ, কি কয় না কয় কিছু বোঝা যায় না। তারিখ যখন আসে তখন দেখবেন বাস যায়, ট্রাক যায়, আর হুকুর ভাটকুর করে কয় তুমি আজ বাংলা গলি ডাক লাগাতে মুর্শিদ ওয়া 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 ও বাবা ও বাবা ও বাবা। আরে কথা কথা শুনে না, জোরে কথা ঠিক না। তুমি আইলা না আয়া আয়া দয়া লো ওয়া ওয়া ও বাবা ও বাবা। কথা কও, এগুলো জিকির নয়। জিকির নামে তামাশা। জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক কি না? আসমাউল হুসনা, আবার আসমাউল, মাশাআল্লাহ। আজকে তো আমার মন বলতেছে আমি যতক্ষণ আপনারাও ততক্ষণ ইনশাআল্লাহ চলবে। বাহেন তাহলে উচ্চ আওয়াজে আবার একটু তাকবীর দিয়ে জানাই দিতে হবে আমরা হকের পক্ষে আছি। নারে তাকবীর। এই লড়া সরা একটু তাড়াতাড়ি বন্ধ করতে, তোরা সরি যা তো। কোন সরকার কথা করে তাড়াতাড়ি সর তো, আর দিকটা করতে সরকার সাইডে যা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের
মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ভাই মুখ মারার ধান্দা, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আসমাউল হুসনা, আবার আসমাউল হুসনা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। अल्लाह अल्लाह बोल बंदा, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल बंदा, अल्लाह अल्लाह बोल। जबानটা খোলো না বাবা, अल्लाह अल्लाह बोल बंदा, अल्लाह अल्लाह। না না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, জমিন সূর্য গেল কেঁপে ওঠে উচ্চ আওয়াজে হকের পক্ষে। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে। ওখান থেকে দাও না রে ভাই, তোমরা ডিস্টার্ব করো কেন? হ্যাঁ, ওয়াজ করবে দিবেন না নাকি? নড়াচড়া বন্ধ করেন। এখান থেকে সরেন, এখান থেকে। পাবলিক তো এত মানুষ আছে, ওনাদের তো একটা হক আছে, বয়ান শুনতে হবে না? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে, আর এই ভালো লাগার দরুন আল্লাহ আপনার জ্ঞাতি গোষ্ঠীর কবর আযাব মাফ করে দিবেন। একটু জবানটা খুলে আল্লাহর নাম নিতে সমস্যা আছে? সবাই তরঙ্গ দিয়ে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, রবের দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 বল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর পরিচয় পত্র কি, সূরা ইখলাস হলো আল্লাহর পরিচয় পত্র। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ভাই, তোমরা কি করছেন ভাই? চলবে চলবে। আপনি সাইড টোকেন দেন, আমি এইভাবেই নাচি। আপনার থেকে মোট শিখা লাগবে না তো, আপনি আসলে এখানে বয়ান করেন। তা আপনারা থাকতে উনি বলে কেন? এগুলো দেওয়ানি দেওয়ানি মোর সাথে করিবেন না। চেয়ারত বসছেন, চেয়ারের মান মর্যাদা রক্ষা করি চেয়ারত বসে থাকবেন, সাইড টকিং দিবেন না। কথা কয় না, সব জিনিসে একটা গোছানো সাজানো আছে না ভাই? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে নেক বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক করে দেন, বলেন আমিন।
ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিধান আকারে জানায় দিলাম, আপনি রাসূল আমার পক্ষ থেকে যা ধরতে বলবেন এই মানুষগুলি সেটাই ধরবে। আপনি রাসূল আমার পক্ষ থেকে যা ছাড়তে বলবেন এই মানুষগুলি তা ছেড়ে দিবে। এই ধরার নাম ইবাদত, আর এই ছাড়ার নাম ইবাদত। আর ইবাদত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বানাইলাম, মানুষের পাশাপাশি জিনও আমি আল্লাহ তাআলা সৃজন করলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরের না জানা থাকলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সমস্ত জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃজন করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আরে ঠাকুরগার বাইরা, ও বালাজান মুলানি এবং বালিয়াডাঙ্গি উপজেলার বাপবাইরা, সদর থানার বাপবাইরা, রোড এলাকা থেকে আগত আমার বাপবাইরা, হরিপুর রানী শঙ্কল বিভিন্ন পীরগঞ্জ থানা থেকে এখানে এসেছে ভাইজান, আমার সেই আদি যুগের এলাকা ভাউলা গন্ধের লোকেরা, নেকমনদের লোকেরা, আমার বন্ধুগণ বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি রব্বুল আলামিন বলে দিলাম আমার পক্ষ থেকে আপনি যেটা ধরতে বলবেন সেটাই ধরা হবে ইবাদত। আপনি নবী যেটা ছাড়তে বলবেন সেটা যদি আপনার উম্মতরা ছেড়ে দেয় সেই ছাড়াটার নাম হবে ইবাদত। ভাইজান, এই ধরা ছাড়া ওইটার নাম হলো ইবাদত। আর এমনি ভাবে যদি কেউ ইবাদত করে, আমার বন্ধুগণ দুনিয়াতে যারা প্রবেশ করবে ইবাদতে, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যারা ইবাদতে প্রবেশ করবে, মৃত্যুর পর আমার আল্লাহ রব্বুল আমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুরে, লক্ষ্য করে শোনা চাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ধরার নাম হলো ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ছাড়ার নাম হলো ইবাদত। আর ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারো। ভাইজান, আর লম্বা নয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, নবীজির মহাব্বত যার অন্তরে আছে, আমার বন্ধুগণ, সে হলো প্রকৃত গোলাম। আর প্রকৃত গোলাম যারা হবে, আমার বন্ধুগণ, তারা আল্লাহর সাহায্য পাবে। গোলাম তো তারা যারা ইমানদার, যারা গোলাম তো তারা মুমিন যারা। আর মুমিন যারা হয়, গোলাম যারা হয়, এদের মধ্যে আমার বন্ধুগণ অনেক সময় ইমতিহান আসে, অনেক সময় সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, অনেক সময় আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা নেন, অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষা নেন। আল্লাহ পাক এই কথাটাও অন্যত্র কোরআনের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ওয়ালা নাবলু
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলেন এই কথাটা কার? আবার বলেন কার? আরে বাবাজি, অনেক সময় আমার বন্ধুগণ আপনাকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা নিবে, অনেক সময় আল্লাহ পাক আপনাকে বিপদে ফালায় পরীক্ষা নিবে, অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন আপনার উপরে অনেক ভিন্ন ভিন্ন কিছু আপনার উপরে চলে আসবে, কিন্তু আপনার ধৈর্য ধারণ করতে হবে। ভাইজান, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আজে বাজে বানোয়াট কোনো কিসসা কাহিনী নয় বাবা। উম্মতের মুতাবার উলামায়ে কেরাম মঞ্চ উপস্থিত আছে, এমনকি বাজার নিচে এমন উলামায়ে কেরাম অবস্থানরত অবস্থায় আছেন, বসা আছেন বাজান, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। আরে ঠাকুরগাঁও জেলার মা বোনেরা, ও বাপ ভাইরা, একটু দিলের কান লাগা কথাগুলি শুনলেন বাবা। রব্বুল আলামিনের অনেক গোলামকে আল্লাহ অনেক ভাবে পরীক্ষা করেছেন। তারা আল্লাহর হুকুম মতে আল্লাহর ভয় অর্জন করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার বুকের মালা গলায় পরিয়ে দিয়েছে। একটু সময় লাগলো, আল্লাহ তাদের মঞ্জিলে মকসদে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই দেখতে বলেন, পৃথিবীর ইমানদারেরা, যদি তোমরা মুমিন হও তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গলায় বুকের মালা পরিয়ে দেব। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বাজারে যদি মুমিন হয়, মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো ভয় নেই। ভাই গো, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা পাওয়া যায়, উম্মতের আলেমদের কাছ থেকে আপনারা একাধিকবার শুনেছেন। আজ পয়েন্ট আমার বন্ধুগণ, পয়েন্ট টু পয়েন্ট যত মিলে গেল, প্রাসঙ্গিক আলোচনাতে যত চলে আসলো। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ধরার নাম ইবাদত, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে সারার নাম ইবাদত। বাবাজি দেখেন কেমন ছাড়লো, কেমন বললো বাবা। তিনটা লোক আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনজন মানুষ, তিনজন আদম সন্তান, নিজ নিজ আমার বন্ধুগণ দৈনন্দিন জীবনে কর্মজীবী মানুষ, কর্মব্যস্ত মানুষ, সারা দিন তিনারা কর্ম করেছেন বাবা। বিকেল বেলা তিনজন যখন একইভাবে ছুটি পাইল, নিজ নিজ মাকানের দিকে চলে যাবে, নিজ নিজ মাকানের দিকে চলে যাবে, গৃহের দিকে, বাড়ির দিকে চলে যাবে। লক্ষ্য করে শুনবেন বাবা, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। এই তিনজন মানুষ যখন আপন গৃহের দিকে রওনা দিয়ে দিল, ভাই গো, 1-2 কিলোমিটার 3 কিলোমিটার যখন চলে গেল, আর কিছু দূর গেলেই বাড়ি পেয়ে যাবে। তিনজনের মহল্লায় ঢুকে যাবে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার ভর আল্লাহর কুদরতের নীলা খেলা কেউ বোঝে বাজান, কেউ বোঝে না। এমন ঝড়, এমন তুফান শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ কেমন জানি ধুলাবালি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল। একটু বাজান কদম আগাইতে পারতেছে না। এমন বাতাস, আর এমন বাতাস, এমন ঝড়, এমন তুফান, এমন ধুলা মরু প্রান্তের বালিগুলি উড়া শুরু করে দিল। তিনজন যুবক কোনো কিছু চোখে দেখতেছে না। তিনজনের মধ্যে বড় লোকটা, বড় সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ভাই গো, এইভাবে থমকে দাঁড়িয়ে থেকে লাভ নাই। এইভাবে যদি আমরা থাকি ধুলাবালিতে শেষ হয়ে যাব, নিঃশ্বাস আমরা নিতে পারতেছি না, বালি তো নাকের মধ্যে ঢুকে যাবে, আমরা সমস্যায় পড়ে যাব। আসুন আমরা তিনজন একটা লোকালয়ে আটকায় নেই, একটা গৃহের মধ্যে লুকাই। কোথায় আমরা গর্ত পাই, কোনো না কোনো জায়গায় আমরা একটু লুকিয়ে যাই। বন্ধু মুসান্নেফ লেখেন, কিতাবের লেখক লিখে মুসান্নেফের জিম্মাদারি করে আমার বন্ধুগণ লিখেছেন, তিনজন যুবক
আস্তে করে আমার বন্ধুগণ একটা গর্তের মধ্যে ঢুকে গেল। বাবাজি গর্তের মধ্যে যখনই ঢুকে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। তিনটা ছেলে যখন, তিনটা যুবক গর্তের মধ্যে ঢুকলো, তিনজনের ঢুকা যখন শেষ হয়ে গেল, এই গর্তের ডাইন কি বাম সাইডে বাজারে একটা পাথর ছিল। যখনই তিনজন ঢুকে গেল, আল্লাহর হুকুম মতে পাথরটা গর্তের মুখে চলে গেল। এমন আটকাদেশ হয়ে গেল, এমন আটকায় গেল বাবা, এখন তিনটা যুবক আর বাইর হওয়ার কোনো রাস্তা নাই। তিনজন যুবক চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ, ভেবেছিলাম গর্তের মধ্যে ঢুকলে উদ্ধার হবে, এখন দেখি গর্তের মধ্যে ঢুকার পর আরো বিপদ বেড়ে গেল। বলেন তো দেখি নীলা খেলা কার? আরো জোরে বলেন তো নীলা খেলা কার? রবি নেই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেঘ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কারো লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কারো লাগিয়া এত মায়া এত চোখের। বলেন না, দুনিয়া কি থাকার জায়গা? যারা বলেন থাকার জায়গা, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গ হবে ভবের খেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গ হবে ভবের খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি, কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধুরে ভাই, সঙ্গীত বা ইসলামী হামনাত এটা বললে বাজান দিলের একটু খোরাক অর্জন হয়, কিন্তু আমাদের মূল মাকসাদ এটা নয়। কথা এটা আমার বন্ধুগণ বোঝানোর জন্য বলি। বাবাজি তিনজন যুবক যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পড়ে গেল, তিনজন যুবকের মধ্যে যে যুবকটা ছোট মানুষ, এর যুবক কেন তুমি গুনার পথে যাও? যুবক রে, আল্লাহ পাক যেটা রাসূলের মাধ্যমে ধরতে বলল সেটা কেন তুমি ধরতেছ না? আল্লাহ পাক যেটা রাসূলের নির্দেশে ছাড়তে বলল সেটা কেন তুমি ছাড়ো না? ভাইজান, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধ। বাবাজি জীবনের শেষবার মনে করে বয়ান করছি, এই তিনজন যুবকের মধ্যে যিনি সর্বকনিষ্ঠ ছোট সন্তান, এই ছোট্ট যুবক কান্দে আর ডাক দিয়ে বলে, বাইরে তোমরা বাইর হইবা কি হইবা না তাতে আমার তেমন কিছু চিন্তা হয় না। আমি ওইখানে বাইর হইতে পারবো কি পারবো না তা তো আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার চিন্তা হলো আমার বাড়িতে যদি আমি না যাই, আমার বাচ্চা মেয়েটা কান্নাকাটি করে, মেয়েটা আমাকে সারা খানা খায় না, মেয়েটা আমি না যাওয়া পর্যন্ত কোনো খাদ্য খাইতে চায় না। আরে বন্ধু, তিনজন নিজেদের আবেগপ্রবণ কথা যখন বলা শুরু করলো, অনেক চেষ্টা করতেছে কেমন করে পাথরটা সরানো যায়, কিন্তু না না বাজান, পাথর তো সরানো দূরের কথা, কোনো উপায় অন্তর কেউ খুঁজে পাইতেছে না। হঠাৎ করে বন্ধু এই তিনজনের মধ্যে যে বড় সন্তান, বড় যুবক, একটু বয়স্ক ভাবটি ওজনওয়ালা মানুষ, এই বড় লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, এইভাবে ধাক্কা ধাক্কি করে এনার্জি নষ্ট করে কোনো লাভ নাই, এইভাবে চিন্তায় চিন্তিত হয়ে কোনো লাভ নাই ভাইয়া। বাইরে এই কথাটা স্পষ্ট হয়ে গেল, আল্লাহ ছাড়া তোমার আমার বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। অতএব আমি তোমাদের কাছে বলতে চাই, আসো না নিজ নিজ জায়গা থেকে তওবা করি, আর একটু চিন্তা করে দেখি নিজেদের বিগত জীবনে কোনো
ভালো কাজ আছে কিনা। এই ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে বলবো, আল্লাহ রব্বুল আমিন ভালো কাজ ছিল আমাদেরকে মাফ করে দিতে পারে। বড় ভাইটা যখন বাজান, বড় মানুষটা যখন, এই মুরব্বী মানুষটা যখন এরকম সব পরামর্শ দিল, আরে মোনারি এলাকার বাপ ভাইরা, ও এই পশ্চিম সিহিপুর এলাকার বাপ ভাইরা রে, কোন ভালো কাজটা তোমার জীবনের ভালো কাজ হবে জানা নাই। হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জন্য জীবনের ভালো কাজ হতে পারে। একটু খেয়াল করো বাবা, আমার বন্ধুরে জীবিত অবস্থায় ঢাকা যাবো কোনো গ্যারান্টি নেই। আগামীকালকে আমার লাশ কবরে শুয়ে থাকতে পারে, আমি আর জীবিত নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না দেখি? এই জন্য জীবনের শেষবার মনে করে বয়ান করছি। এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনি আমাদেরকে ভালোই বলেছেন, আমি আর আপনি এবং আমরা জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা? যদি ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে বাহির হওয়ার রাস্তা বের করে দিবেন। বাঁচানো বলেন তো দেখি, সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন না, মালিক কে? ও বাজান, আমি যদি কিছু চাই কার কাছে চাইব? আওয়াজ দিয়া বলেন না, কার কাছে চাইব? বাজানকে দেওয়ার জন্য তো আর কি হাদিস শরীফের মধ্যে আছে, পায়ের জুতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটা তুমি কারো কাছে চাইও না, এটা আমার আল্লাহর কাছে চাইও। আমার আল্লাহ তোমার জুতা স্যান্ডেলের ফিতাটাও দেওয়ার যোগ্যতা রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি চাইবো কার কাছে? বলেন না, কার কাছে? দেওয়ার মালিককে। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাইজান কার জীবনে কি ভালো কাজ আছে আসেন না হিসাব মিলে দেখি। এইবার ছোট ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তিন জনের মধ্যে যে যুবকদের মধ্যে সবচেয়ে তিনি ছোট বয়সের যুবক, এই যুবকটা ডাক দিয়ে বলে, ভাই গো, প্রথমে আমি আমার কথাটা দিয়ে আল্লাহর কাছে বলি। এবার বাজান এই ছোট্ট যুবকটা একটু লক্ষ্য করবেন বাবা, এই ঘটনাটা বলি, আমি শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাজান, সারা রাত আমি বয়ান করার জন্য আসি নাই, তবে রে বন্ধু, ঠাকুরগাঁ জেলার মধ্যে অনেক মাহফিলে আমি এসেছি, আজকের মাহফিলের মতন এত নুরানি পরিবেশ আমি খুবই কম পেয়েছি। এত সুন্দর পরিবেশ, আমার বাইরে হাজার হাজার মানুষ, মনে হচ্ছে একটা মানুষও নেই বাবা, এত সুন্দর একটা পরিবেশ। আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরে বাবাজি, এই ছোট যুবকটা বয়সে যিনি ছোট, এই ছোট যুবক আল্লাহর দরবারে দুহাত তুলে কাঁদতেছেন, বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আমি এইরকম করেছি, আল্লাহ গো, ওই কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, ও আল্লাহ, ওই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে গুহা থেকে বাইর হওয়ার জন্য পাথরটা সরিয়ে দাও আল্লাহ। ও বাজান, এই যুবকটার কি ভালো কাজ একটু জানা দরকার বাবা। এই যুবক প্রথমে আল্লাহর কাছে বলার আগে দুইজন সাথী, গুহার সাথীদেরকে বলেছিলেন, ভাইজান আমি আমার কথার আগে আপনাদেরকে শোনাই। বলে কি, তুমি একটু বলবা, জলদি করে বলো। বলে আমি এক সময় খুব ধনী ছিলাম, আমার আন্ডারে অনেক লোক কাজ করত, আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। এই ধনী অবস্থায় আমার চাচাতো বোন, আমার চাচার ফ্যামিলি, ওরা দারিদ্র বিমোচনে পড়ে গেল, ওরা দারিদ্রের মধ্যে পড়ে গেল। এই দারিদ্রতা বিমোচন করানোর লক্ষ্যে মাঝে মধ্যে আমার স্বাস্থ্য বোন আমার কাছে এসে বিভিন্ন সহযোগিতা চাইত। কিন্তু জানানি গুহার সাথী বাইরে
আমি আগে থেকে এই স্বাস্থ্য বোনের প্রলোভনে ছিলাম। আমি সুযোগ পাইলে স্বাস্থ্য বোনকে আমি হজম করব, সুযোগ পাইলে স্বাস্থ্য বোনের সাথে আমি কামচরিতার্থ পালন করব, আমি এই বোনটার সাথে আমি কামচরিতার্থ করব, আমি তার ইজ্জতের হানি করব, আমি তার সাথে আমার নফসের গোলামি করব। একদিন আমার এই স্বাস্থ্য বোনটা তার বাবার চিকিৎসার জন্য আমার কাছে আসলো, আসিয়া ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার বাবার অসুস্থতা দূরীকরণের লক্ষ্যে একটু সাহায্য যদি আপনি করতেন ভাইয়া। আমি আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে বললাম, ঠিক আছে, আমি তোর চাচার জন্য টাকা দিব 1 সপ্তাহের বিনিময়ে, তুই তোর দেহটা আমাকে দিবি, আমি যেদিন ডাকবো সেদিন তুই আমাকে দিয়ে দিবি। আমি অনেক দিন ধরে তোকে আমি চাই, আমার মনের কামনা বাসনা আমি তোকে গ্রহণ করতে চাই। বোন আমার অসহায়ত্ব প্রকাশ করে বললেন, ঠিক আছে, আগে তুই আমার দে, আমার আব্বার রূপটা দূর হোক। ও ভাইজান আমি আমার এই চাচাতো বোনকে পরিমাণ মতো যতটুকু সম্পদ দেওয়া দরকার, অর্থ এবিলিটি দেওয়া দরকার আমি দিয়ে দিলাম। এর এক পর্যায়ে কিছুদিন পরে যখন আমার এই চাচাতো বোন সময় যখন আসলো, আমার এই চাচাতো বোনকে আমি জিজ্ঞেস করে দেখলাম, তোমার বাবার কি খবর? আমার চাচাতো বোন বলল, আমার বাবা সুস্থ হয়ে গেছে। এইবার আমি ডাক দিয়ে বললাম, তাইলে তুমি তোমার ওয়াদা পালন করো, আজকে সুযোগ আসছে, তুমি তোমার আমার মনের কামনা বাসনা পুরো করো, আমি তোমার সাথে কামচরিতার্থ করব। এবার ডাক দিয়ে বলি, আরে গুহার সাথী ভাইরা, আমি আমার চাচাতো বোনকে ডাক দিয়ে বললাম, তুমি তৈয়ার হয়ে যাও। আমার চাচাতো বোন উপায়ন্তর না পাইয়া বলে দিল, ঠিক আছে আমিও রেডি। ভাই যেহেতু তোমার কাছে আমি ওয়াদা দিয়েছি, নাও তোমার কি করতে মন চায় করো। আমার চাচাতো বোন যখন কাপড় খুলবে ভিন্ন ভিন্ন বিবস্ত্র হইতে যাবে, হঠাৎ করে আমি যখন পা বাড়াইলাম পাপ কাজের দিকে, আমার চাচাতো বোন শুধু চোখের পানি ছেড়ে এতটুকু বলল, আল্লাহর ভয় কি তোমার অন্তরে নেই? তুমি কি আল্লাহকে ভয় পাও না? আল্লাহ কি দেখে না? আল্লাহকে কি তুমি ভয় পাও না? তোমার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? ওরে গুহার সাথী ভাইরা, আমার স্বাস্থ্য বোন যখন এইরকম কথা বলল, আমার ভিতরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার! আমার ভিতরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে গেল। ও গুহার সাথী ভাইরা, ওই দিন ইচ্ছা করলে জোরপূর্বক আমি আমার স্বাস্থ্য বোনকে কোনো না কিছু করতে পারতাম, কিন্তু হঠাৎ করে যখন আমার কলবে আমার অন্তরাত্মায় এক আল্লাহর ভয় চলে আসলো, আমি আমার স্বাস্থ্য বোনকে আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি তোমাকে ভয় করি, স্বাস্থ্য বোনকে পাইয়াও দিলাম ছাড়িয়া। এবার এই যুবক ডাক দিয়ে বলে, মালিক ওই দিনের ওই পাপ কাজ থেকে বিরত থাকাও যদি তোমার দরবারে কবুল হইয়া থাকে, যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ ওই কাজের উসিলায়, ওই নেক কাজের উসিলায় আল্লাহ তুমি আমার এই মুখ থেকে, গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায় দাও। ও বাজান কিতাবে লিখে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, এই যুবকের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। দুইজন যুবক গুহার ভিতর থেকে নজর করে দেখতেছেন, বাবা কত সুন্দর করে অটোমেটিক এই পাথরটা গুহার মুখ থেকে একটু সরে গেল।